নমস্কার বন্ধুরা, রঞ্জিতের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা শঙ্কর মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে শঙ্কর মাছটাকে ধুয়ে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখব। তারপরে এর মধ্যে আমি পরবর্তী স্টেপগুলো যাচ্ছি। যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অল বাটন প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছে যায়। এবার আমি কী নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন এবং টমেটো নিয়েছি, লঙ্কা নিয়েছি। এগুলো আমি মিক্সি গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি পরবর্তী স্টেপে যাব। দেখুন, আমি এক এক করে সব মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। বেশি হাই ফ্লেম দেব না, আমি লো ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজলে মাছগুলো পুড়ে পুড়ে যেতে পারে। আমি হালকা করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার মাছগুলো, আমি একে একে তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে আমি ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। এই শঙ্কর মাছটা ঠিক মাংসের মতোই রান্না করতে হয় এবং খেতেও ভীষণ টেস্ট। দেখে নিন একবার। লবণ এবং হলুদ দিয়ে দিলাম। লবণ এবং হলুদ দিয়ে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন প্রেস করবেন এবং কমেন্টস করবেন। এবার আমার দেখুন আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি জিরে, তেজপাতা, লঙ্কা এবং আস্ত গরম মশলা দিয়ে আমি এগুলোকে হালকা করে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার পরে এবারে কিছুটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন প্রেস করবেন এবং লাইক এবং কমেন্টস করবেন। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ, সামান্য চিনি, ধনের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। এবার কিছুটা জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এবার মশলাটা যখন বেশ সুন্দর কষানো হয়ে যাবে তারপরে আমি ভাজা আলু এবং শঙ্কর মাছ আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নিলাম যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। এবার কাঁচা লঙ্কা, ধনে পাতা এর মধ্যে ছড়িয়ে দিলাম এবং একটু গরম মশলা দিয়ে দিলাম। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।